ভাইয়া এভাবে আর মেরো না। বিশ্বাস করো বিজয় ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যা বলবে আমি তাই শুনবো, তাও আমায় মেরো না। কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল নীলা। নীলার কান্না শুনে হাত থেকে বেডটা ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে বিজয়। কোনোভাবে রাগ কমছে না, বরং রাগ বাড়ছে। এদিকে নীলা ভয়ে গুটিসুটি মেরে খাটের এক কোণায় বসে বসে ফুপাচ্ছে। রাগে নিজের চুল খামচে ধরে খাটে বসে পড়ে বিজয়। সে নীলার দিকে তাকিয়ে বলল, নীলা সত্যি সত্যি বল, মিলি কোথায়? নীলা কান্নারত অবস্থায় বলল, সত্যি বলছি বিজয় ভাই, আমি জানি না মিলি আপু কোথায়। নীলার কথা শুনে বিজয় রাগে প্রথমে গাল আর পরে গলা চেপে ধরে। গলা শক্ত করে চেপে ধরায় নীলার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়। এটা দেখে বিজয় রাগে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাটের উপর। নরম বিছানা হয়, অতটা ব্যথা পায় না। বিজয় খাটের এক কোণায় বসে রাগে গজগজ করতে থাকে। নীলার দিকে তাকিয়ে বলল, আমি খুব ভালো করেই জানি নীলা, তুই জানিস মিলি কোথায়। মিলির ভুলের শাস্তি এখন তুই পাবি। তোকে প্রথমেই ভালো করে বোঝালাম, বুঝলি না। এখন দেখ তোর জীবন আমি জাহান্নামে পরিণত করব। আমার সাথে গেম খেলা, বিজয় সর্দারের সাথে গেম খেলা। এবার তোদের দুবনকে বোঝাবো কত ধানে কত চাল। এই বলে বিজয় বের হয়ে যায়। প্রচন্ড গলা ব্যথা নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকায় নীলা। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে সে মানতে পারছে না তার বিজয় ভাই তার গায়ে হাত তুলেছে, যে কিনা কখনো জোরে ধমক দেয়নি তাকে। নিজেকে কোনো রকম সামলে নিয়ে খাটে আধ হেলান দিয়ে ভাবছে কালকে রাতের কথা। সোফায় বসে আছে বরপক্ষ। বরের বাবা বলল, কই আমাদের বৌমাকে নিয়ে আসুন, দেরি হয়ে যাবে তো। কনের বাবা বলল, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি নিয়ে আসবে। কই রে নীরা, তোর বোন মিলিকে নিয়ে আয়। নীরা রুমের ভিতর হাসি খুশিতে ঢুকতেই দেখে মিলি নেই। সে আপু আপু বলে ডাক দিতে থাকে। সে ভয় পেয়ে যায়। চারিদিকটা ভালো করে খুঁজে না পেয়ে সে রুম থেকে বের হয়ে যায়। সে কান্না করে বাবার কাছে এসে বলল, বাবা আপু। তখনই তার চাচাতো ভাই বিজয় বলল, কি হয়েছে মিলির? ভাইয়া আপু রুমে নেই, সব জায়গায় খুঁজেছি। বাবা অবাক হয়ে বলল, কি বলছিস? বরের মা বলল, আপনাদের মেয়ে যে কারোর সাথে সম্পর্ক করে সেটা আগে বলবেন না? ছি ছি, এমন মেয়েকে আমি ঘরের বউ বানাতে চাচ্ছি। মেয়েকে শিক্ষা না দিলে যা হয় আর কি। তখনই বিজয় বলল, চুপ করুন, বের হয়ে যান এই মুহূর্তে। বর বলল, মা চলো, এখানে আর এক মুহূর্তও নয়। বিজয় বলল, যান যান, আমাদের সমস্যা আমরা মেটাবো। বরপক্ষ চলে যায়। মিলির বাবা কান্না করছে আর বলছে, হায় রে, আমার সম্মানটা এভাবে নষ্ট করলি মা। তোদেরকে কোন দিক থেকে অভাবে রেখেছিলাম আমি এ মুখ বাইরে দেখাবো কি করে? চাচা আর কেঁদো না তো, ব্যাপারটা আমি দেখছি। নীলা আর দাঁড়িয়ে না থেকে রুমের দিকে চলে যায়। নীলা রুমে ঢুকতেই বিজয় এসে বলল, নীলা মিলি কোথায়? আমি জানি না মিলি আপি কোথায়। দেখ নীলা, মাথা গরম করাস না। আমি ভালো করেই জানি তুই জানিস মিলি কোথায়। আমি সত্যি বলছি বিজয় ভাই, আমি জানি না মিলি আপি কোথায়। নীলার কথা শুনে রাগে সারা শরীর চলছে বিজয়ের। মিলি আর নীলা এরা যা কিছু করে একে অপরকে শেয়ার করে। আর সেখানেই ভরা বিয়ে বাড়িতে একা একা পালানো মিলির পক্ষে সম্ভব নয়। পালাতে হলে কারো না কারো সাহায্য লাগবে। আর সেখানে নীলা কিছু জানে না, এটা বিশ্বাস করার মতো নয়। তাও নিজেকে সামলে নিয়ে বলল, দেখ নীলা, বাড়ির সম্মান জড়িয়ে আছে এখানে। মিলিকে না পেলে এখন